বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। জমিনদার নিহিদান কালে মুর্শিদ আমার হইও জমিনদার। والصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সবাই আমার সাথে বলুন, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم حسين وعلى آله. আগে শুনবেন, তারপরে বুঝবেন, তারপরে পড়বেন। শুনবেন, বুঝবেন, পড়বেন। আমরা দুরূদ শরীফ পড়ি কেন? এক, এবং পড়ার জন্য হুকুম দিছে কে? আর দুরূদ শরীফ পড়লে কি লাভ? আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, সৃষ্টির যারা যে কাজ করে আমি তা করি না, কিন্তু আমি একটা কাজ করি যে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহকে আরো আসতে তাবারুক আসেনি, এই আওয়াজে নি তাবারুক জোরে না। যেভাবে প্রশ্নের জবাব দিলে প্রশ্নের জবাবটা উজ্জ্বল হবে। কবরে যখন প্রশ্ন করবে, মান রব্বুকা, রাব্বি আল্লাহ, এনি তোমার জোর। আবার মান রব্বুকা, রব্বি আল্লাহ। মা দীনুকা, দীনি আল ইসলাম। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, কিনি কে তোমার কবরের ভিতরে আসে যারা ইমানদার সুন্নি, তারা বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আমরা কবরের মধ্যে অসুস্থ থাকতে চাই না, সুস্থ থাকতে চাই। সুস্থ হইতে হলে তাকে ইমানদার হতে হবে, ইমানদার। নবীজি বলে, আল্লাহ পাক আমার উপর দুরূদ শরীফ পড়ে তোমরা বিবাড়িয়া জেলার নবীনগর থানাধীন গোফারপুর দক্ষিণ পাড়া কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় যে মাহফিলে এসে বসেছ, মদিনা শরীফ যদিও আমি নবীর থেকে ৩-৪ হাজার মাইল দূরে, কিন্তু তোমরা যখন দুরূদ শরীফ জবানে পড়তে তখন খেয়াল করো, তখন তোমাদেরকে আমি দেখি এবং তোমাদের আওয়াজ শুনি।
নবী আমাদেরকে দেখো, আমাদেরকেও আওয়াজও শুনে। শুধু তা নয়, তুমি কোন মায়ের ঘরে জন্ম হয়েছে তোমার মার নাম জানি, তোমার বাবার নাম জানি, তোমার দাদার নাম জানি, এইভাবে ভাবে আদম আলাইহিস সালামের নাম পর্যন্ত সবকিছু আমার হাতে লেখা আছে। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে কিছু মুরুক্ষ শয়তান আলেম আছে, কয় নবী মুরুক্ষ। বলেন যারা বলে নবী মুরুক্ষ, এরা কি আলেম না জালেম? এরা কি জান্নাতি না জাহান্নামী? এদেরকে সালাম দেওয়া জায়েজ না না জায়েজ? এদের নাম দিছি আসমানের নিচে শুকনা শয়তান। এই জন্য আসছেন যখন, এত কষ্ট, অনেকের শাল চাদর জাম্পার গায়ে দিয়েছেন, এত কষ্ট করে মাহফিলে এসেছেন, নিশ্চয়ই ওয়াজ শুনবেন। এই জন্য এমন ভাবে দুরূদ শরীফ পড়বেন, যেমনি ভাবে পড়লে দুনিয়ারও শান্তি, আখিরাতের মুক্তি। প্রাণ বলেন মুহাব্বতে বলে আল্লাহুম্মা হোসেন কোথায়? ওয়াইলা আলিস আসমানেতে ফেরেশতারা কাতারে কাতারে খাড়া, দিন রজনী পড়ে তারা, সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله حسبي ربي جل الله ما في نور محمد نور محمد لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বিবাড়িয়া জেলার নবীনগর থানাধীন গোলাপপুর দক্ষিণ পাড়া কবরস্থান সংলগ্ন স্থানে কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় 11তম আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের 24-এর সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ সুলাইমান মিয়া সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, আজকের মাহফিলের অন্যান্য বক্তাগণ, বিশিষ্ট আলেমে দ্বীন এবং যিনি খুব সুন্দরভাবে আমার পূর্বে তাকরীর পেশ করেছেন, যাদেরকে আমি ছোটবেলা থেকে আদর করি, হযরত মাওলানা মোহাম্মদ শাহ মোহাম্মদ কামরুজ্জামান বুলবুলি চিশতি কাদরি পীর সাহেব। উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মুফতি সৈয়দ আহমদ সাহেব, মাওলানা মুফতি হাবিব রহমান বেলালি,
আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ হারুন মিয়া বিন হাজি সুরুজ, বিশেষ করে আরো অসংখ্য ওলামায়ে কেরাম যিনি আমাকে আপনাদের পক্ষ থেকে দাওয়াত করেছেন, জনাব মোহাম্মদ আখতার সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, আমার সাথে যিনি এসেছেন এই উলুমরিয়া দরবারের পীর সাহেব এবং আমার দরবারের খলিফা, আগামী 8 তারিখ মুফতি গিয়াসউদ্দিন তাহেরি স্যার বাড়িতে আসবে, আমি সহ আবার অনেকে, মাওলানা পীর মোহাম্মদ সাইফুদ্দিন সুফি আল কাদেরী, আল্লাহ পাক অসংখ্য আলেম ওলামা, কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, পর্দানশীল মা বোনেরা, মিডিয়ার মাধ্যমে যারা আমাকে দেশ ও বিদেশ থেকে দেখতেছেন, কোটি কোটি সুন্নি জনতা, প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকর যে আমরা যারা আজকে কবরে আছেন তারা একদিন দুনিয়াতে ছিলেন, আর যারা আজকে আমরা দুনিয়াতে আছি একদিন কবরে যাব। যাবেন না? কে কে কবরে যাবেন না একটু হাত তোলেন। কবরে যাইতে না, আমরা তারা জোর করি পারি। প্রথমেই আল্লাহ শুকর, যিনি 18,000 জাত সৃষ্টি করেছেন, 80,000 আরো বানিয়েছেন, কিন্তু 18,000 জাতের ভিতরে যেই জাতটা শ্রেষ্ঠ, উত্তম, আউয়াল, প্রথম, ক্লাস নাম্বার 1, সেটা হচ্ছে ইনসান, মানুষ, আমার নবীজির উম্মত। সুবহানাল্লাহ। আমরা আখিরি নবীর উম্মত। সে মহান আল্লাহ আজকে আমাদের এখানে মাহফিলে এসে মাহফিল শোনার তৌফিক দিয়েছেন। সে মহান আল্লাহ তাআলার দরবারে আবারও সুন্দর করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রশংসা করছি যে নবীর প্রশংসা করেন আল্লাহ। নবীর প্রশংসা আল্লাহ করেন, আর আমরা অনেকে নবীর প্রশংসা করি আসমানে নিচে, যে নবী আমাদের মতো মানুষ। আমি বলবো এই সমস্ত বেয়াদবরা যখন কবরে যাবে তাদেরকে অসংখ্য আযাব দিবে এবং তাদেরকে আগুনের জোতা দিয়ে, জাহান্নামের জোতা দিয়ে মারবে। অনেকে কিতাবে লিখেছে নবী মরনে के बाद मिट्टी के साथ मिल गए, নবী নাকি মরি মাটির সাথে মিশে গিয়েছে। এই এলাকার ভাই বাবারা আওয়াজ দিয়ে বলো, নবী কি মরা না জিন্দা? নবী এখনো আমাদেরকে দেখে কি দেখে না? আমরা নামাজ পড়ি কার জন্য? ফিসিতি বালিশটা একটু সরাও তো, বেশি উঁচু হয়ে গেছে। নামো নামো, একেবারে সরে ফেলো। যে আমরা নামাজ পড়ি, বেশ, আমরা নামাজ পড়ি উসাল্লি লিল্লাহি তাআলা, কার জন্য? আল্লাহর জন্য। ওযু আল্লাহর জন্য, দোয়া আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম ওয়াল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। আমরা ওযু করি, কুলি করি, নাকে পানি দিই, মুখমণ্ডল ধুই, মাথা মোছা করি, হাত ধুই, পাও ধুই, সব ধোয়ার পরে
আপনি উঠি তারপরে মসজিদে আসে মসজিদে ঢুকতে হলে কোন ফাও আগে যেন কোন ফাও বাংলাদেশে আগামী দিন কি বার যেমন কি বার শুক্রবার জুমার দিন আগামী দিন মসজিদ হাউসফুল হবে যে প্রতি সপ্তাহে নামাজ পড়ে না সে সপ্তাহে একবার পড়ে জুমা তাও সে জুমা পড়তে যাওয়ার নামাজ শুরুও করে সুন্নত ভরে না খুতবাও শুনে না আরো তো অনেক কিছু আছে এগুলার নাম রাখছি আমি নামাজ পড় খবরদার আল্লাহ পাক আপনাকে এত সুন্দর করে মায়ের পেটে বানিয়েছেন নামাজ চুরি করার জন্য না নামাজ বাদ দেওয়ার জন্য না নামাজ পড়ার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক বলেন আমি জিন এবং ইনসান এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য চিৎকার দিয়ে বলেন আমরা আল্লাহর ইবাদত চাই কি চাই না প্রতিদিন কয়বার প্রতিদিন কয়বার নাম আসেনি নামাজের নাম কি জোহর আসর মাগরিব এশা ফজর জোহর আসর মাগরিব এশা যদি এইগুলো না থাকে নামাজ কবরতে শান্তি নেই কবর অশান্তি আপনি চিন্তা করেছেন কবর কি আপনাকে সুন্দর করে দিয়ে কাপড় পরে প্যাকেট করে জানাজা পড়ে আপনাকে খবর দিবে কিন্তু খবর দেওয়ার পরে আপনি জানেন আপনার এই হাত থেকে চামড়া রগ গোস্ত সব মিটিয়ে খেয়ে ফেলবে আপনি চিৎকার দিবেন স্ত্রী যাবেন না চিৎকার দিবেন মা বাবা যাবে না চিৎকার দিবেন আত্মীয় স্বজন যাবে না কেউ কেউ যাবে না খবরে নবীজি বলে না তোমরা যে দুরূদ শরীফ পড়েছো মাহফিলের মধ্যে কেউ যেখানে কবরে যায় না সেই কবরে আমি নবী যাব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র মিলাদুন নবী বলে আমরা নবী চাই কি চাই না বলেন নবী চাই কি না নবী সবার লাগবে কার কার লাগবে না তোলেন আমার সভাপতিও আছে নবী লাগবে না কোন নবী লাগবে কেন আমার মুখে দাঁড়িয়ে আছে আমার পকেটে স্বাস্থ্য ভাই জাড়াতো ভাই মেসো এবং তসবি আছে আমার কোফালে দাগ আছে আমি নামাজ পড়ি নবীর কি প্রয়োজন তুই নবী ছাড়া তোর নামাজ পড়া হারাম নবী ছাড়া রোজা রাখা হারাম টুপি মাথায় দেওয়া হারাম বলেন আমরা নবী চাই কি চাই না দুই হাত তুলে বলেন তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ আরো ধরে মহব্বতে নবী আছে যেখানে নবী নাই যেখানে উচ্চ স্বরে বলে মারহাবা আপনাকে আমার কথায় গোসা হচ্ছে এই তো আসছি আর তো না আসতে পারি আমি অনেক জায়গা আসছি আরো 30-25 বছর আগে বহু জায়গায় আসছি আমি মনে যাব কিন্তু এই ভোট দিতে হলে একটা আইডি লাগে আইডি রাষ্ট্রীয় একটা কি কার্ড তো কবর আইডি কার্ড কি জানেন আমার নবীর মহব্বত বেহেশতের আইডি কার্ড নবীর মহব্বত নামাজ কবুল হওয়ার আইডি কার্ড নবীর মহব্বত দাঁড়ি নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ রাসূল পাক বলেন যে আমার একটা সুন্নতকে মহব্বত করলো সে জন আমাকে মহব্বত করলো যে আমাকে মহব্বত করলো সে হাসরের ময়দান থেকে আমি নবীর সাথে একসাথে জান্নাতে যাবে কিছু কিছু হুজুর আছে ইদানিং দেখা যায় নবী নিয়ে এত গবেষণা করে কোন নবী নবী হয়েছে 40 বছর বয়সে এটা কি আদব না বেয়াদব সাংঘাতিক বেয়াদব
পাবনা পাগলখানায় পাঠাইল পাবনা পাগলখানা আরো পাগল হয়েছে দেখে কোন পাগল হয়েছে নবী চিনে না এই যে 7 আসমান وبنينا فوقكم سبعا شدادا 7 আসমান 7টা জমিন যেই দিন তৈরি হচ্ছে 6 দিনে ওই দিনও আমার নবী নবী ছিল একটা জিনিস মনে রাখবেন আপনাদের দেশে আছে কিনা নিশ্চয় আছে মা বোনেরা খালারা ফুফিরা খাতা ছিল কি ছিল এখন তো খাতা বুঝতে নন বুঝবো কম্বল খাতা সবাই বলুন তো কি দিছিলে খাতা খাতা সুই দিয়ে আবার সুইয়ের ফিসিদি কি আবার সুতার ফিসিদি কি কি গিট্টু আপনারা যেমনি বলছেন আমি এমনি বলছি সুতার ফিসিদি কি যদি গিট্টু না দেন খাতা কি আহত নিত ও খাতা তুই নাই কেন কো গিট্টু নেই ও মানুষ তুই দুযোগে যাস কেন কো নবী নেই একটা গিট্টুর দ্বারা যদি খাতা টিকে ফর ইসলাম सच्चा मुज़ाहब है दीन और दुनिया की तमाम बलाई इस्लाम में सिखाता है আমার নবী যদি আমাদের প্রতি রাজি হয় আল্লাহ রাজি হয়ে যাবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এজন্য আপনাদের কাছে অনুরোধ আবু সুফিয়ান আবিদিল কাদরি আপনাদের দেশি ভাই হিসেবে স্বাধীন সোনার বাংলাদেশের নাগরিক হিসেবে একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আহলে সুন্নাত হিসেবে কাদেরী তরিকার একজন তরিকতের ভাই হিসেবে আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে গেলাম নামাজ আল্লাহর ইবাদত দুরূদ শরীফ নবীর মুহাব্বত মা বাবার খেদমত এক অপরকে সালাম দিবেন 60-70 বছর পৃথিবীতে থাকবেন যেই দিন কবরে যাবেন ভালো হয়ে যদি কবরে যান কবরে যাওয়া মাত্র আমার নবীকে দেখবেন সুবহানাল্লাহ এজন্য আজকে যে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনার্থে আজকের যে মাহফিল এমন কোন লোক নাই যেই লোকের কেউ না কেউ খবর নেই আছে না কেউ না কেউ খবর আছে আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সকলের মৃত্যু হবে আবার অন্য আয়াতে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন একবার বলেছে সবাই মরবে আবার বলেছে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না আবার মৃত্যুর সংবাদ পেলে একটা আয়াত আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি কি কোরআনের বাইরে থেকে বলতেছি আমার ওনারা বলছে হুজুর বিশেষ করে কিছুক্ষণ আগে সভাপতি সাহেব বলছে হুজুর আমরা কবরবাসীদের বাসীদের আত্মার মাগফিরাতে মাহফিল দিয়েছি একটু কবরবাসীর কথা বলবেন তা আমি তো এখন সভাপতি যখন বলেছে কবরবাসী আমি কি এখন আসমানবাসীর কথা বলবো কবর কবর আমরা দুনিয়া আছি এটা একটা দুনিয়া আসা যাওয়ার স্থান আপনাদের ঘর করেছেন বিল্ডিং করেছেন পাকা বিল্ডিং করেছেন কিছুক্ষণ আগে এক ঘরে আমি ভাত খাইছি ফাঁকা বিল্ডিং বড়ার নাম কি হামিদুল হক দরজা আছে দরজার বয়স যত দূর হামিদুল হকের বয়স তো দূর নাই দরজা বলে তুমি আসো যাও আসা যাওয়া করো একদিন তোমার লাশ 3.5 হাত লাশ আলিফের মতো বাইর হয়ে সাদা কাপড় পরবে তুমি সেই অপেক্ষায় থাকো
অনেকে ঘুমায়, অনেকে এসি ফিট করছে, অনেকে আবার ফাঁকা ফিট করছে। হ্যাঁ, ঘুমায় বালিশ যেই খাটে ঘুমায় ওই খাট কোন কাঠের? সেগুন কাঠ। 1 লক্ষ টাকা। কয় লক্ষ? তো সেগুন কাঠ বলে আজরিল কি সেগুন কাঠে আসবে না? আসবে। একটু চিন্তা করুন, আপনি কিভাবে বসছেন এখানে, আর ঘরের অবস্থা কি? কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলে কম্বল গায়ে দিবেন, লেপ গায়ে দিবেন, কত সুন্দর পাকা এসে ছাড়বেন। কিন্তু এই মানুষটি কিছুক্ষণের মধ্যে যদি মারা যায়, আর ঘরে ঢুকার কোনো ক্ষমতা নাই, আর চাদরও নেই, জামা নেই। আবু সুফিয়ান আবিদ আল কাদের ভিতরে যে গেঞ্জি আছে, গেঞ্জিও থাকবে না, লুঙ্গি থাকবে না, সোজা আমাকে কাপড় বিহীন করে আমাকে আপনাকে শোয়াই রাখবে উঠানে একটা খালি পাটির উপর। শীত হবে, কোনো আপনার কম্বল নাই। আর আপনার মত হবে কোথায়? ঘরে, বাজারে, মার্কেটে, দোকানে। অনেকের ভাগ্য ভালো, তার মৃত্যু হয় নামাজে। আমার খাদেম ছিল, তার নাম ইব্রাহিম ছিল, আমি তারে বাটিসা বলতাম। ওমা, গত 3 বছর আগে সে রমজানের মাগরিবের নামাজ পড়তেছে, মাগরিবের নামাজের দ্বিতীয় সাজদায় সে মারা গেছে। নামাজের ভিতরে মারা যাওয়া, ইমামতির মধ্যে মারা যাওয়া, দুরূদ শরীফ পড়তে পড়তে মারা যাওয়া, এগুলো হচ্ছে সফল ভাগ্য। তো আপনি আমায় ঘরে, ওই সভাপতি সব ঘরে, সব ঘরে হঠাৎ করে তোমার মৃত্যুর কাহিনী, মৃত্যুর অবস্থা সৃষ্টি হবে। মৃত্যুর অবস্থা যখন সৃষ্টি হয়, যে মৃত্যু হবে সে দেখে আজরাইল কেমন, আজরাইল আসবে। এটা কেমন দুনিয়া? 60-70 বছর, পৃথিবীর 50,000 বছর, আখিরাতের মাত্র একদিন। কয়দিন? আমি একটা বিষয়ের উপর ওয়াজ করেছিলাম 95-এ, ইউকে, লন্ডনে, ম্যানচেস্টার, ওয়ালহাম, কোই নেবি যাবত হলে। এটা বিষয়ের উপরে ওয়াজ করলে অনেক কিছু পাওয়া যায়, যে দুনিয়া কেমন, পৃথিবীর 50,000 বছর, আখিরাতের একদিন। আমরা তো 2 দিনের সময় পাইনি। তো আপনি গড়ে, আপনার ছেলে কুয়েত, কোরিয়া, ইরাক, ইরান, আমেরিকায় টাকা পাঠাইছে, ডলার পাঠাইছে, পাউন্ড পাঠাইছে, জায়গা কিনেছেন, ব্যাংকে রেখেছেন, 2 তলা 3 তলা 4 তলা করেছেন, এসি ফিট করেছেন, এত কষ্ট করেছেন। অনেকে ঘর করতে গিয়ে নামাজ পড়েননি, রোজা রাখেননি, আর আজকে সেই ঘরের ভিতরে এসে আজরাইল আপনার প্রাণ, জান, জীবন নিয়ে যাবে। ওই মুহূর্তে আপনার সামনে কেউ নেই, কেউ আপন হবে না। আমার দয়াল নবী বলে, তুমি যে মাহফিলে দুরূদ শরীফ পড়েছ, আজকে কেউ নেই, আমি নবী তোর পাশে আছি। পৃথিবীতে অনেক 72টা দল আছে নবী মুক্ত। কি নবী? আর একটা দল আছে নবী যুক্ত। নবী যুক্ত যারা, তাদের নাম কোরআন হাদিসের দ্বারা বোঝা যায় আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বলেন, আমরা আল্লাহ নবীর দলে থাকতে চাই কি চাই না? সুন্নি জামাতের মধ্যে নামাজ আছে কিনা? রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, দুরূদ শরীফ এবং দাঁড়িয়ে নবীর মিলাদ, এগুলো করবেন। এগুলো করলে কবরে অনেক বাতি জ্বলবে। এখানে কবরস্থান কোন দিকে? আমার বামিনী কবরস্থান। কি স্থান? এটা আসল স্থান, এটা হচ্ছে বাস্তব স্থান। এই কবর থেকে মানুষ উঠবে হাসরে। তসবিহ, তসবির সাথে কি আছে? তসবিহ, তসবিহ, তসবিহ রেগুলার আপনাদের দেশে কি বলে? আল্লাহ, আমার ফাউডের তসবিহ আছে। এই তসবিহ আছে না, একটা থেকে 5,000 মাইল দূরে, একবারে পাশে।
এই দুনিয়ার আখিরাত পাশাপাশি। দুনিয়া কি জানেন? কবরের পশ্চিম পার। আখিরাত কি জানেন? যেখানে লাশ যায় ওই মাটি আখিরাত শুরু। দুনিয়া কবরের পশ্চিম পারে শেষ। 60, 70, 80, 90 বছর এখানে আমরা থাকবো। আজরাইল তোমার ঘরে আসবে, পালং তোমার, বালিশ তোমার, লেপ তোমার, কোল বালিশ তোমার, চাদর তোমার, সব তোমার। তোমার ঘরে আজরাইল আসবে। তুমি ডাইনে বামে উপরে নিচে অনেক, কেউ বলবে ফ্যামিলির পানি দাও, কেউ বলবে ফাঁকা করো, কেউ বলবে মাথার তালু মালিশ করো, কিন্তু তোমার তো রগগুলা ঠাস ঠাস করে ছেড়ে যাচ্ছে। এটা বডি, এটা শরীর, এটা দেহ। আজরাইল যখন আসবে তখন আপনার এই হাতের ডান হাত, বাম হাত, গর্দান, মাথা, পায়ের তালু, অল বডির ভিতরে সমস্ত রগগুলি ঠাস করে চলে যাবে। হাড্ডির জোড়াগুলা খোলা যাবে, রক্তগুলা জাম খেয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ওই মুহূর্তে তুমি দেখবে শুধু আজরাইল, 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 মালাকুল মাউত। দেখেন কেমন একটি বিপদ। আব্বাও নাই ছেলের জন্য, মাও নাই ছেলের জন্য, ভাই নাই ভাইয়ের জন্য, বোন নাই বোনের জন্য। এই মানুষটার বাড়ি, এই মানুষটার ঘর, এই মানুষটার বিল্ডিং, এই মানুষটার স্টিল আলমারি, চাবি তার পকেটে, কোটি কোটি টাকা চেক বই তার কাছে। কেউ তার আপন নাই, কেউ তার আপন নাই। মানুষটা দুনিয়ার থেকে চলে যাচ্ছে। আমার নবী ডাক দিয়ে বলবে, উম্মত ওই দেখো মালাকুল মাউত তোমার সামনে এসেছে। তুমি যদি আশিক রাসূল হও, নামাজি হও, ফজরের সুন্নত পড়ো, আসরের সুন্নত পড়ো, মাগরিবের সুন্নত পড়ো, এশারের সুন্নত পড়ো, জুমার নামাজ পড়ো, উম্মত দেখো আজরাইল তোমাকে চেহারা দেখা দিচ্ছে। তুমি যদি সঠিকভাবে আল্লাহর বান্দা হও, আল্লাহর ইবাদত করো, আমি নবীর দুরূদ শরীফ পড়ো, তুমি আজরাইলের চেহারা এখন আর দেখবা না। তুমি দেখে নাও আমি নবীর চেহারা তোমার সামনে আমি বেশে রাখলাম। আর কবর তো এমনি না। এই হুজুররা, ইমামরা, মুহাদ্দিসরা, মুফতিরা সব কবরে যাবে, বিচারকরা কবরে যাবে, মেম্বার, চেয়ারম্যান, টিউনু, ইউনু, ওসিডি, সিএসসি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সব কবরে যাবে। যদি কেউ কবরে যায় তো এই মান রাব্বুকা আমি রাষ্ট্রপতি ছিলাম, কামুল ফেরেশতারা বলে বাপরে বাপ, রাষ্ট্রপতি নাইছি দেখা যায়। যুদ্ধ তো অনেক করতে হইব। আহা, কবর। নবী তোমার সামনে আসবে। আসার পরে তুমি ইমানদার হলে তুমি কলমা শরীফ পড়ে ইন্তেকাল করবে। তারপরে ঘরের থেকে তোমার লাশটা আসবে। কবর তো অনেক দূরে, লাশ কবর ঘরের থেকে তোমার লাশ আসবে উঠানে। তোমার বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে, ভাই ভাইকে ধরে, মেয়ের জামাইরা ধরে, আবার তোমার লাশকে ঘর থেকে বাইর করে আনবে কোথায়? উঠানে। এমন পাবলিকও আছে তাদের উঠানো নেই, আছে না? এমন ভাবে ঘর দরজা করছে লাশ বাহির করার জায়গা নেই। এতে বুঝে গেছে সামাজিক ঐক্য নেই। তুমি যদি মৃত্যুবরণ করো, তোমার মরাখাটটা যদি উঠানে না যায়, দুই ঘরের ফাঁকি দিয়ে যদি তোমার মরাখাটটা না আসে, তো তুমি কিসের সমাজ? একটা কথা আছে, বাবিয়া করিও কাজ করিয়া। এখন আমাদের দেশে করে তো ভাবে। এক বাবার ফার্স্ট ছেলে বাক করতে করতে তুই খাবাইলে আও খাবাইতেন না, বা তুমি দিলে আমি দিতাম না, এরকম আছে না? আবার অনেক ছেলেরা আছে তাদের উপদেশটা হচ্ছে স্ত্রী। তোমার বাবা যদি এখানে ভাত খায় থাকে, আমি থাকবো না, আমি তোর তালাক দিলাম। তো ওই স্বামী কি বলে, না তোমার মতো এত সুন্দর পরিবার পৃথিবীতে আর নাই, তুমি আমার তালাক দিও না, প্রয়োজনে মা বাবাকে বাহির করে দিব, কিন্তু তুমি থাকতে হবে। এরকম আছে না? আশ্চর্য ঘটনা, ফেরেশতারা লিখতেছে আশ্চর্য বান্দা।
নাউযুবিল্লাহ, এগুলা করবেন না। তোমার লাশ উঠানানি একটা পাঠিতে রাখবে, বালিশ দিবে না, লেপ দিবে না, কম্বল দিবে না। এবার কিছু সুন্দর কাপড় পর্দা করে তোমাকে গোসল দিতে নিবে, পৃথিবীর শেষ গোসল। সেখানে তোমাকে গোসল দিবে কুমকুম গরম পানি। কি পানি? আবার গরম পানি দিয়ে কি পাতা? আর একটু সুন্দর করে কোন কি পাতা? আপনাদের গ্রামে বট পাতা আছে না? তো বড়ি পাতা দেয় কেন? এই বড়ি পাতা আর বট পাতার ওয়াশ করলো 2 সপ্তাহ যাইব। আহা, বড়ি পাতা গরম পানি দিয়ে তোমার লাশ ওখানে যাবে। তো তাওয়াল বা গামছা একটু সাবান লাগাই গোসল যিনি দিবেন তিনি একটু শরীরটা কি করবে? মালিশ করবে। তুমি তখন চিৎকার দিয়ে বলবে আল্লাহ। আপনার 3 বার উচ্চ স্বরে বলেন আল্লাহ। আর একটু জোরে মহাব্বতে বলেন আমাদের জীবনের মালিককে, আমাদের ব্লাড রক্তের মালিককে, সর্বময় ক্ষমতার মালিককে। তোমাকে গোসল করাবে, গোসলের জন্য অপেক্ষা করেন। আবু সুফিয়ান আল কাদেরী কোম্পানিগঞ্জ যাওয়ার আগেও মৃত্যু হতে পারে। কালকে আমার সিলেট বিশ্বনাথ মাহফিল, কোথায়? বিশ্বনাথ মাহফিলের মাঝখানে মৃত্যু হতে পারে, আপনাদেরও হতে পারে, বা এখনো হতে পারে। এজন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। যখন মৃত ব্যক্তিকে গোসল দেয় মালিশ করে করে মৃত ব্যক্তি বলে আল্লাহ 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 আল্লাহ, ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। কেন? আজরাইল যখন আমার থেকে জানটা নিচ্ছে, প্রাণটা নিচ্ছে, রোগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে গিয়েছে, হাড্ডির জোড়াগুলা খুলে গিয়েছে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে বলবে উম্মত আমার দিকে তাকাও, আমি নবী এসেছি, তোমার শরীরে যে ব্যথা হচ্ছে ওখানে আমি হাত বুলাই, তোমাকে আমি এক্ষুনি জান্নাতি বানাই দেব। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, নারে তাকবীর, আবু সুফিয়ান আল কাদেরী সাহেব, নারে তাকবীর। এখানে বলেছে কবরবাসীদের আত্মার মাগফিরাত। আমি এই 2 শব্দের ওয়াজ করতেছি, আরো কত সুন্দর সুন্দর, কত জটিল কঠিন কথা আছে। আপনি যদি দুনিয়াতে 2 বেলা 3 বেলা ভাত না খান, আপনাকে আপনার ওয়াইফের, আপনার মেয়ে সবাই সাথে বাবা একটু ভাত খান, কিন্তু কবরতে যাবেন খানা কই, পানি কই। এখানে মশায় কামড়ালে কি দেয়? মশা যদি কামড়ায় কয়েল দেয় তো কবলে কয়েল কই, আবার কয়েল দেয় না, অনেকে কি মারে? এই এটার নাম কি? একজনে কি কয়? বাবা ইংলিশ মারে কি না আসার জন্য মশা। তো খবরে কে? তুমি খেয়েছো কিনা? তোমার রাত কিভাবে যাবে? তোমার সকাল কিভাবে যাবে? তুমি নাস্তা কখন করবে? তুমি কখন কি করবে? কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহর নবী বলে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। ও আমার বান্দা বান্দিরা, ও আমার উম্মতরা শোনো, আমি আল্লাহ আমার রিজিক দেয়, আমি আমার উম্মতের কাছে রিজিক বন্টন করি। বলেন দুনিয়া তো নবীর ক্ষমতা, কবরও নবীর ক্ষমতা আছে কিনা? আপনাকে গোসলের পরে আনবে আবার উঠানে, সেখানে আনি আপনাকে আখিরাতের প্রথম পোশাক গায়ে দিবে। ভাই বাবাদেরকে 3টা কাপড়, মা বোনকে, আপনার দেশে মা বোনের কটা? আর ভাই বাবার 3টা। কি? মার্কিন কাপড়, যে কাপড় দিয়ে কোনোদিন পাঞ্জাবিও ছিলাম। আপনাকে কাপড় দিবে, 3টি কাপড় দিয়ে কিছু আতর দেয়, সুরমা দেয়, আবার কি দেয়? আপনার দেশে গোলাপ জল দেয়নি? মাশাআল্লাহ দে, সাজা আনুষ্ঠানিকভাবে কিছু কথা। প্রিয়
বাড়িবাসী গ্রামবাসী এই মানুষটা খুব ভালো ছিল, তিনি হঠাৎ ইন্তেকাল করেছে। আমরা এখন বাড়ির থেকে ওনাকে জানাজার নামাজের জন্য নিয়ে যাচ্ছি। নামাজে জানাজা নিবে, অনেকে যাবে, অনেকে মৃত ব্যক্তির জানাজাতে নতুন জামা কাপড় দেবে, একবারে সুন্দর করে আতর টাতর দেবে, কিন্তু জানাজা পর্যন্ত আতর টাতর থাকবে। আসরের পরে আবার হয়তো ইয়াবা খাবে। ইয়াবা ইয়াবা চিনেননি? ইয়াবা খাই বলে পুরা দেশ আমার। পুলিশের জন বাড়ি মানে কয় না দেশ আমার না দেশ তোমার। ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, আবার কয় ডাইল খায়। আমি তো ডাইল মনে করতাম মুসুরির ডাইল, এখন তো দেখি মারাত্মক ডাইল। হ্যাঁ, এগুলা খায়, হারাম। নেশা গাঁজা হারাম। তুমি গাঁজা খাইও না, তুমি দুধ খাও, তুমি দধি খাও, তুমি মধুদি বানিয়ে শরবত খাও, তুমি বিসমিল্লাহ পড়ে মধু শরবত খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো। এগুলা জান্নাতি খানা। আমাদের দেশে কদু আসেনি, লাউ লাউ, এগুলো হচ্ছে নবীর পছন্দ সুন্নাত। এগুলো বেহেশতি খানা। কি কদু? কদু অনেকে কিন্তু মেহমানদারে জেলে তরকারি কি করে, জুটা করে খায়ও খায় না। বিয়ে ফিদনি, হ্যাঁ, ফেরেশতারা ক্যাসেট করতেছে, তো তুমি খাইতেও নবী সুন্নাত নাই, শুইতেও নবী সুন্নাত নাই, তুমি তো একটা ভেজাল মার্কা মানুষ। এই বেজাল মার্কা মানুষকে আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন, চ্যালেঞ্জ দিচ্ছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ তোমাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। যারা নামাজ পড়ে তাদের কবর কি অশান্তি না শান্তি? তোমাকে আনবে। এবার তোমাকে নামাজে জানাজা নিয়ে যাবে। কয় তাকবীরে জানাজা? কয় তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজে জানাজা শেষ, সালাম হলো। বলে এবার কি দোয়া না বদদোয়া? সবাই বলুন তো, দোয়া না বদদোয়া? আর যদি দোয়াটা করে, এটা কি একটা সুন্দর সম্ভাবনা? এই মানুষটা বিদে হবে, তার জন্য একটু দোয়া করো। কিন্তু অনেকে দোয়া চায় না, এটা তার জন্মগত খাচ্ছ, কোনো কিতাবি ব্যাপার না। আমাদের সামনে কিতাবের দোয়া দেয় দেবে। আমরা কি সারা প্রায় আমি 50-54টা রাষ্ট্র করছি কিতাব সারা। হ্যাঁ বাবা, এগুলা করিও না, নিজেও জাহান্নামে যাইও না, পরকে জাহান্নামে করো না। দোয়া করো, দোয়া করলে তোমার লাভ, আর কেউ লাভ হবে না, তোমার লাভ। বল আমরা জানাজার পরে দোয়া চাই কি চাই? আচ্ছা সব বাদ দেন, এই দি কবরবাসী দের আর তার মাগফিরাত, এরা কি সবাইকে আজকে নিয়ে মারা গেছে? কেউ 40, 50, 20, 30 বছর বলে, তাহলে জানাজা তো আগে হয়ে গেছে 30 বছর আগে, 50 বছর আগে। আজকে কি দোয়া করা কি না জায়েজ? না জায়েজ। তো আজকে যদি দোয়া করা জায়েজ হয়, তো জানাজার পরে না জায়েজ কেন? ওয়াহাবিরা না, এগুলো হচ্ছে আন্তর্জাতিক ব্যাককল। কি ব্যাককল? কিরে, জানাজার পরে যদি দোয়া হারাম হয়, নিষেধ হয়, তাহলে এখন দোয়া হবে কেন? তাহলে কিতাবে লেখা আছে জানাজার পরে তাজা তাজা অবস্থায় দোয়া করিও না, 2-3 মাস 20 বছর হয়ে গেলে দোয়া শুরু করিও। হ্যাঁ, এগুলো হচ্ছে বোকা। এগুলো বুখারী শরীফ পড়তে পারে, কিন্তু বুখারী শরীফ মানে না। তুই বুখারী পড়ছস, সিএসিতে পড়ছস, মুহাদ্দিস মুফতি দাবি করলে হবে না। যিনি বুখারী শরীফ লিখেছেন আল্লামা ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা, আমি তার কবর মাজার প্রায় 30-33 বার জিয়ারত করেছি। হযরত আল্লামা ইসমাইল বুখারী কি করেন জানেন? তিনি একটা হাদিস পেলেন,
হাদিস পেয়ে তিনি নবীজির কদমে গেলেন, কদম মোবারকে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন, আবার জিকির করলেন, দুরূদ পড়ে আবার হাদিসটা নবীজির কদমে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রওজা মোবারকের ভিতরে আমি হাদিস পড়তেছি, যদি হাদিসটা সহিহ হয় আমাকে বলুন, আমি এক্ষুনি লিখব। বুখারী শরীফের হাদিস, আল্লামা ইসমাইল বুখারী নবী যা বলেছেন রওজা মুবারক থেকে আল্লামা ইসমাইল বুখারী তা লিখেছেন। সুবহানাল্লাহ। আর তোমরা বলো বুখারী শরীফ পড়ে বলে দোয়া নেই, তো দোয়া নেই যখন, দোয়ার বিপরীত কি? বদদোয়া। তাহলে বদদোয়া করো, আল্লাহ আমার আব্বা মরছে কেন, খোদার গজব শুরু হোক, একটা করিবা তো, হয় দোয়া কি হুজুর কি ঠিক আছে নি, হয় দোয়া না বদদোয়া, একটা করো না, বদদোয়া হলেও কর, আর আব্বা মরছে কি আল্লাহ জাহান্নাম। আমরা নামাজে জানাজার পড়ে দোয়ার পরে এবার লাশটা তোলা হলো মরা খাটে। আপনাদের দেশে 40 কদম আছে না? হ্যাঁ, কোথায় লাশ কাঁধে নিয়ে, বাবা আমার লাঠিটা কোথায়, একটু দাও, একটু লাশ দেখাইতে, যে পশ্চিম কোন দিকে? ও আমার বামে পশ্চিম, পশ্চিম যদি এদিকে হয় উত্তরের দিকে। ও দেখেন, এই উত্তর দিকে মাথা, এদিকে কদম, লাশ নিয়ে যাচ্ছে খাটে মরা, যেটাকে লাশ নেয় ওটাকে কি বলে? খাট। ঠিক আছে, আর ওটা কি? ও পালঙ্গ বলে, উন্নত খাট, পালং হয়ে গেছে। আল্লাহ পালং। নিতে 4 জনে, কেউ পিছে আসে, কেউ সামনে যায়, এইভাবে কয় কদম। তখন একটা দোয়া আছে, একটু আপনারা খেয়াল রাখবেন, আমি কবরবাসীদের মাগফিরাতে ওয়াজ করতেছি, তখন একটা দোয়া আছে, আল্লাহু রাব্বি মুহাম্মাদ নবী, বলেন আল্লাহু রাব্বি মুহাম্মাদ নবী, আল্লাহ আমার রব, নবী আমার নবী। এই 40 কদমের মধ্যে যখন এই কথা বলবে, তারপরে মরা লাশটা নিয়ে চলে যাবে কবরে, কবরের পশ্চিম পাড়ে, সেখানে দুরূদ শরীফ পড়বে, জিকির করবে। যখন মরা লাশটা কবরের পশ্চিম পাড়ে নিল, তখন আল্লাহু আকবার হুজুর বলবে, ইমাম সাহেব বলবে, খতিব সাহেব বলে, প্রিয় মুসল্লিয়া কেরাম আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে আপনাদের থেকে 6 জন লোক চাই। 6 জন। কয়জন? এই দেখেন, এখনো লাশ কবরে যায়নি। কয়জন? 6 জন লোক দিবেন। 3 জন লোক মরা খাট থেকে লাশটা তুলবে 6 হাতে, আবার 3 জন লোক কবরে যাবে, সেখানে তারা 6 হাতে লাশ নেবে, কেউ 3 জনে দিবে আর 3 জনে নেবে। তখন ইমাম সাহেব বলবে, প্রিয় মুসল্লিয়া কেরাম, আমার সাথে আপনারা পড়েন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ও মুসলমান, একটু চিন্তা করো। কেন তুমি চিন্তা করো না? তোমার দুনিয়ার শেষ দিন কবরের পশ্চিম পাড়, তোমার আখিরাতের প্রথম দিন কবরের ভিতর থেকে, 2 রাষ্ট্রের 2 খানে, আর কেউ নেই। বলা হলো ও আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আয় আল্লাহ তোমাকে সাক্ষী রাখি বলছি, রাসূলের মিল্লাতে এই লাশটাকে আমরা হস্তান্তর করলাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা। দেখেন কবর, এই কবর থেকে আবার শুরু হবে অন্য ওয়াজ। কবর যখন ওয়াইলা মিল্লাতে রাসূলিল্লাহ, এই 3 জনের 6 হাত দিচ্ছে, ওই 3 জনের 6 হাত নিচ্ছে, দিচ্ছে আর নিচ্ছে। এই মাঝখানে যুদ্ধের পর নবীজি বলবে, মা চোখটা খোলো, উম্মত দেখো, উম্মত ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। উম্মাহ
দেখো আমি নবী কেমন নবী। এই তিনজনে 6 হাতে তোমার লাশটা কবর দিচ্ছে, ওই তিনজনের 6 হাতে তোমার লাশ কবরে শোয়াবে। এই 6 জনের মাঝামাঝি লেনদেনে আমি নবী আসি, তোমার লাশকে আমার কোলে নেব। আপনারা সুন্দর করে বলেন, আমরা নবীজির কোল মোবারক করতে চাই কি চাই? 2 হাত তুলে বলেন, সুন্দর করে বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে, যুবক ছেলে আর একটু জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। বলো আমরা কবরে নবী চাই কি চাই না? কবরে নবী আসবে কি আসবে না? খবরটা দিয়েছেন কে? অনেক অনেক ইমাম সাহেব হুজুর সাহেব বলে দোয়া নেই, তখন বলবেন বাবারে দোয়া আছে, তোর নসিবে নেই। কিতাবের নাম কি? নসিব কিতাব, তকদির। একটা কথা আছে না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তো নসিবে নেই। অনেকে কয় মক্কা শরীফ মিলাদ নেই, মদিনা শরীফ মিলাদ নেই। আল্লাহর কসম, আমি অসংখ্যবার মক্কা শরীফ মিলাদুন নবী পালন করেছি। মক্কা শরীফ শুধু তা নয়, মুসলমানের প্রথম কিবলা হচ্ছে ফিলিস্তিন ইলাল মসজিদিল আকসা। আমি আপনাদের দোয়ায় যে মসজিদ আমার নবীজি সমস্ত নবীদেরকে পিছনে রেখে মেরাজের রজনীতে নামাজ পড়েছে, আমি 96-এ ওই ইলাল মসজিদিল আকসা মসজিদে আল্লাহ রাসূলের দয়ায় আমি 7 ওয়াক্ত নামাজের ইমামতি করেছি, যেখানে এক ওয়াক্ত নামাজ পড়ালে 50,000 ওয়াক্তের সওয়াব। জন্য মুনাজাতের বিরোধী করবেন না, দোয়ার বিরোধী করবেন না। যে বলো দোয়া নাই, আমি বলবো তোর নসিবে বেহেশত নাই। একটা গাদ্দার ফাটি আছে পৃথিবীতে, কিছু গাদ্দার ফাটি জাহান্নামী হুজুর আছে। আল্লাহ বলে কোরআনে কি আছে? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। নামাজ পড়ে পড়ে জান্নাতি হবে, নামাজ পড়ে পড়ে জাহান্নামী হবে। চিৎকার দিয়ে বলুন হেদায়েতের মালিক কে? আমাদেরকে কবরে দিবে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। কবরে দেওয়ার পরে এবার আমাদের কবরে মুর্দারের মৃত ব্যক্তির সুবিধার জন্য বাঁশ দেওয়া হবে। বাঁশ আপনার দেশে কিভাবে বাঁশ দেয়? এভাবে দেয় না এমনি দেয়? এমনি বাঁশ। আপনার দেশের মানুষ অনেক ভালো, লাশের অনেক ভালোবাসে, সুন্দর করে বাঁশ দেওয়ার পরে কবর উপরে তারপরে কি দেয়? আরে সাটাই দাঁড়ি তো এই 20-22 বছর আগে আছিল কলা ভাতা। কি আছে? কলা পাতা কবরে। যারা সিএস খতিয়ানের মানুষ তারা বুঝলো, আর এস বুঝলো না, বিএস তো মোটেও না। হ্যাঁ, কলা পাতা। কলা পাতার পরে কি ওই যে আয়াত পড়েছি সবাই বলুন, ওই মাটি দেবে বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খলাকনাকুম, বলেন মিনহা ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিবে, মাটি দেওয়ার পরে আবার কবরে সাইজ করবে। কবরে সাইজ করার পরে একটু লোটা দিয়ে পানি দিয়ে একটা ডাল মারবে, খাজুর পাতার ডাল। কোথায়? কবরে। দেওয়ার পরে সবাই মুনাজাত করে চলে আসবে। বান্দার 40 কদম পার হতেই না হতে কবর আসবে মুনকির নাকির। মুনকির নাকির ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে বলবে উঠেন, উঠুন, উঠেন, একটু এই মুহূর্তে কথা আছে, উঠেন।
মৃত ব্যক্তি চারদিকে চাই, আসমানের দিকে, উপরের দিকে যাবে, নিচের দিকে চাই, চারিদিকে চাই, দেখবে মাটি আর মাটি। ফেরেশতারা বলবে এটা কবর। এটা কি? কবর। আহা, সেখানে আপনার শীতকাল হবে, 7 দিন নেই, মাফলার নেই, কানটুপি নেই, পায়ে পড়ে মোজা নেই, গরম সোয়েটার নেই, কিচ্ছু নেই। আপনাকে সেই কবরে তারা উঠাবে। তখন কোন ব্যক্তিকে বলবে মান রব্বুকা, তারা বলবে মান রব্বুকা বলছো, আলহামদুলিল্লাহ যোহরের আজান হয়েছে, আমি একটু নামাজ পড়ব। সুবহানাল্লাহ। তাহলে কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, উনি বলবে ভালো কথা, এটা তো ধন্যবাদ। মান রব্বুকা, রব্বি আল্লাহ, আজান হয়েছে আমি একটু নামাজ পড়বো। কেউ বলে আমি একটু রোজা রাখবো, কেউ বলবে আমি নফল নামাজ পড়বো, কেউ বলবে আমি সিনেমা চাইবো। তো কোনটা বলা? আচ্ছা, সিনেমা যে চাইবো করবো, এটা অবস্থা কি? মান রব্বুকা, যারা ইমানদার তারা বলবে রব্বি আল্লাহ। মনে করেন আমরা এখন কবরে গিয়েছি, আমাদের কবরে একটা প্রশ্ন হবে, আমি আপনাদেরকে বলবো মান রব্বুকা, আপনারা সবাই বলবেন রব্বি আল্লাহ। মান রব্বুকা, এক আওয়াজে বলছেন মান রব্বুকা। এখন বলবো মা দীনুকা, বলবেন দীনি আল ইসলাম, মা দীনুকা। এখন বলবো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আমরা কবরের প্রশ্নের জবাব দিতে চাই কি চাই না? আমাদেরকে রহমত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। দেখেন কবরের কি অবস্থা। আজকের মুনাজাতে বলো আল্লাহ আমার মা বাবা নাই, তাদের কবরকে তুমি জান্নাত বানায় দাও। আল্লাহ, আমি যখন শিশু ছিলাম, আমরা যখন শিশু ছিলাম, মা কত কষ্ট করে নাস্তা বানিয়ে হাতে ধরে ধরে খাওয়াইতেন, সেই মা আজকে 20 বছর 30 বছর দুনিয়াতে নাই। ও আল্লাহ, আমার মা বাবা আমাকে যে আদর পৃথিবীতে করতো, তার চাইতে কোটি কোটি গুণে আদর তুমি মা বাবাকে কবরে করো। আমরা কেমন ছেলে সন্তান, মা বাবা কবরে। নিজে বিবির জন্য, সংসারের জন্য বাজার নিয়ে যায় গাড়িয়ে, বাম পাশে একটা দেওয়াল, দেওয়ালের পরে কবর, কবরে মা আমি বাজার নিয়ে যাচ্ছি ঘরে, একটু বাম দিকে ফিরে চাইনি আমার মা, আমার বাবাই কবরে, একটু তো আমাকে দেখা উচিত। মা বাবা তখন কবর থেকে বলে আল্লাহ এই তো আমার ছেলে মাত্র ঘরে যাচ্ছে, সে যদি একটুবার 1 সেকেন্ড দাঁড়িয়ে বলতো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি তো আমাদের গুনাহ মাফ করে আযাব বন্ধ করে দিতা, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে আমরা মা বাবার জন্য কোরআন শরীফের আয়াত পড়ে পড়ে দোয়া করতে চাই কি চাই? কে কে চান একটু ডান হাত তোলেন। আল্লামা আবু সুফিয়ান আবদি আল কাদরি পীর সাহেব, নারে তাকবীর। আল্লাহ। এজন্য আপনাদেরকে বলবো মা বাবাকে বেশি মহব্বত করবেন। কবরে, কোন কবর? যে কবরের পরে শত শত মাটি, সেই কবরের ভিতরে মা বাবা, চাচা জেঠা, কাকা খালু ফুফু, অনেক আত্মীয় স্বজন, আপন ভাই কবরের ভিতরে। আপনি বলুন না কবরের সামনে আল্লাহ মাগফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়ালিমান তাওয়ালাদা ولأستاذنا ولشيخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات। যদি আরবি দোয়া না পড়েন, বল আল্লাহ রে আমার মা বাবার কবরকে জান্নাত বানা, দাদা দাদির কবরকে জান্নাত বানা, নানা নানির কবরকে জান্নাত বানা। আমিও যেদিন কবরে যাব, আল্লাহ রে আমার কবরের যোগ্যতা হিসাবে আমারে নাও, আমি কবরের জন্য নবী দেখি। আপনারা বলেন 60, 70, 80 বছরের পরে আমাদের কবরে যাওয়ার প্রোগ্রাম আছে কিনা? নেবেন কে? একটু জোরে বলেন, নেবেন কে? যে আল্লাহ পাঠাইতে পারে সে আল্লাহ নিতেও পারে।
আল্লাহ আল্লাহ। তো কবরে আপনাকে 3টা প্রশ্ন করা হলো। প্রশ্ন করার পরে আপনি এখন কি করবেন? আল্লাহ পাক কোরআনে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি এখন কবরে কি হবে? রূহ যখন যায়, কিছু রূহ যায় জান্নাতের কাছে, কিছু রূহ যায় জাহান্নামে। তা আপনাকে জান্নাত চান না জাহান্নাম চান? এর জন্য কি করতে হবে? আজকে এই ওয়াজটা আজকের জন্য একটু পালন করেন। যারা ফজর পড়েন তা ধন্যবাদ। আজকে একটু আপনিও ফজর পড়েন, যারা পড়েন আজকের থেকে ওয়াজটা শুরু করে হায়াত মউত এগুলোর জন্য একটু ভালো চিকিৎসা করেন। আপনি যখন কবরে শুয়েছেন, কবরের মাটি, তখন আপনি এই শাহাদাত আঙ্গুলের মাথা বরাবর, আপনি যদি ইমানদার মুমিন হন, আপনার এই শাহাদাত আঙ্গুল বরাবর একেবারে কবরের ভিতর দিয়ে মদিনা শরীফ পর্যন্ত একটা রাস্তা হয়ে যাবে। আল্লাহ, সবাই একটু জোরে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। একটু জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আসলে আপনাদের মদিনা শরীফ যাওয়ার একটা প্রেম করতে হবে, নবী নবী করতে হবে। সবাই একটু জোরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক আওয়াজে জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমারি মুতের নিদান কালে থাকিবেন নবীজি আমার শিওরে, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কটা বাজে? 11:53। আর 7 মিনিট আছে 12টা বাজার। আপনাদের কোনো অসুবিধা হয়? সবাই আসেন? কতক্ষণ? কত রায়? যতক্ষণ ওয়াজ করতে পারেন। এটা তো হ্যাকমতি কথা, বাপরে বাপ। যাও, আরো কিছু মিনিট হোক। তবে ফার্স্ট টু লাস্ট একটি কথা, নামাজি হতে হবে যদি কবরের শান্তি চাও। যে আপনার আমার কবরের সাথে নবীজির রওজা মুবারকের রাস্তা হয়ে যাবে। তো কবরে কয়দিন থাকবেন? আরে অনন্তকাল না, হাসর কাল, হাসর পর্যন্ত, হাসর পর্যন্ত আপনারা থাকবেন, কবর উঠবেন, উঠবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। কি সুন্দর কথা! ইযা সামাউ ফাতারাত, কিয়ামত হয়ে যাবে, আসমানগুলি গুন্টির মতো উঠতে 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 জমিনে পড়বে, জমিন ফেটে জমিনের তল থেকে আগুন বাইর হবে, সাগর শুকিয়ে যাবে, আগুন বাইর হবে। ওই দিনের নাম কিয়ামত। কিয়ামতের পরে, কিয়ামতের সংলগ্ন সময় আমার নবীজির কাছে ফেরেশতারা যাবে, জিবরাইল যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রওজায়ে পাক থেকে উঠতে হবে আপনাকে, আমরা হাসরের মাঠে নেব। কোথায়? আমার নবী প্রথম বলবেন, রব্বি 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 হাবলি উম্মতি। ও জিবরাইল, কি বলেছ? হাসর, আমার উম্মত কোথায়? বলেন, আমার উম্মত কোথায়?
জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আপনি হাসরের মাঠে যাবেন না ততক্ষণ পর্যন্ত কোনো হিসাব নিকাশ হবে না। কারণ হাসরের ময়দানের জন্য কোন মানুষটা জান্নাতি কোন মানুষটা জাহান্নামী এই সব আল্লাহ জানে। জাহান্নামীকে আল্লাহ খবর থেকে জাহান্নাম দিতেন, বেহেশতিকে আল্লাহ খবর থেকে বেহেশত দিতেন। শুধু হাসরের ময়দান কায়েম করবে আল্লাহ। কোন ব্যক্তি আপনার পক্ষে ছিল কোন ব্যক্তি আপনার বিরোধী ছিল তার প্রমাণের জন্য আল্লাহ করবে হাসরের ময়দান। কিসের ময়দান? হাসরের ময়দান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার রাসূল হাসরের মাঠে যাবে। হাসরের মাঠে যাওয়ার পরে রাসূল করিমের পাশে ডানে থাকবেন আবু বকর ওমর, বামে থাকবেন ওসমান গনি মওলা আলী, আর সামনে থাকবে ইমাম হাসান হুসাইন, আর তার সামনে থাকবে খাতুনে জান্নাত মা ফাতেমা। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। অনেক মৌলবীরা বলে ফাতেমার কথা বলি লাভ কি, হাসান হুসাইনের কথা বলি লাভ কি? বেটা তোর আলেম আসেনি, তুই তো বেয়াদব। ইমাম হাসান হুসেনকে জানোস না? যেই দিন হাসর হবে ইমাম হাসান হুসেন নবীজির সাথে উম্মতকে কাউসারের পানি দিবে। এখন বলে তারা কি কোনো দাম দিতে চায় না? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরকে বলবেন, ওসমান ও আলীকে বলবেন, তোমরা যাও যেখানে আমার উম্মত মুসিবতে পড়ে সেখানে আমাকে ডাক দিবে। হাসান আমার উম্মতরা যেখানে পানি পানি করবে সেখানে কাউসারের পানি খাওয়াবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলা সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। মা ফাতেমা বলল, ফাতেমা তোমার বোনদেরকে নিয়ে তুমি মহিলা কাফেলায় যাও। যেই সমস্ত মহিলা হাসরের ময়দানে দুঃখে জড়িত হবে তাদের জন্য তুমি সুপারিশ করো। আমাকে বলো যাদের অন্তরে আল্লাহর সাথে কাউকে শরীক করে নেই, নবীর সাথে বেয়াদবি করে নেই, আমি নবী সুপারিশ করে তাদেরকে জান্নাতে পাঠাই দেব। বলেন আমরা নবীর সুপারিশ চাই কি চাই? ডান হাত তুলে শেষবারের মতো বলেন নবীর সুপারিশ চাই কি চাই? নবী আছে যেখানে, মিলাদ কিয়াম যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মাজার শরীফ যেখানে, চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। মাহফিলে বসে আল্লাহ তোমার দরবারে হাত বাড়িয়েছি, তুমি নবীর উসিলা আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাব জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, কামলি ওয়ালা নবীর কদম মুবারক সোনার মদিনায় কবুল করিল। আয় আল্লাহ আমাদের মাহফিলের সওয়াব নবীজির আব্বা আম্মার রূহে কবুল করিল। আমাদের মাহফিলের সওয়াব নবীজির 4 সন্তান ছিল কাসেম, তাইয়্যিব, ইব্রাহিম, তাহের। আল্লাহ তাদের রূহে আমাদের সওয়াব পৌঁছায় দাও, পাক পাঞ্জাতনের রূহে পৌঁছায় দাও। খাস করে আবু বকর, ওমর, ওসমান ও আলী, আলী ও ফাতেমা, হাসান হুসাইনের রূহে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ ইমাম আলী আসগর, ইমাম আলী আকবর সহ ইমাম জাইনুল আবদিনের রূহে আমাদের সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ আমরা তোমার দরবারে হাত বাড়িয়েছি। আমরা অনেক এতিম আব্বা নাই, অনেকের মা নাই। ও আল্লাহ এখন যদি জানতাম বাসায় বসে বিমারে মা বাবা চিৎকার দিচ্ছ, আমরা ডাক্তারের জন্য যাইতাম, কিন্তু মা বাবা তো কবরে, কি হচ্ছে আমরা জানি না। আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার কবরকে জান্নাত বানিয়ে দাও। ইয়া আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ দাদা দাদির কবরকে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ নানা নানি যাদের নাই তাদের কবরকে জান্নাত বানিয়ে দাও। ও মাবুদ আমরা যেই দিন মরবো, যেই দিন আজরাইল আমাদের সামনে জান নিতে আসবে, ভাই বাবাদের জান নেবে, মা বোনদের জান নেবে, আল্লাহ ওই জান নেওয়ার আগে নবীর চেহারা দেখাইবার তো। ও মাবুদ আমার মুরব্বী বাবারা কাঁদছে,
আমার নওজওয়ান ভাইয়েরা কাঁদছে, আমার কলেজ স্কুল মাদ্রাসার ছেলেরা কাঁদছে, পর্দানিশীন মা বোনরা কাঁদছে। আল্লাহ সকলের চোখের পানি তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের সভাপতি, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিগণ, আলেম ওলামা আল্লামা, আল্লাহ আল্লাহ যিনি আমাকে দাওয়াত করেছেন কমিটির পক্ষ থেকে, আক্তার বলেছে হুজুর সবার জন্য দোয়া করতে। আল্লাহ আমি আবু সুফিয়ান আবিদ আল কাদের দোয়া করলাম, আল্লাহ সকলের হাতে মক্কা মদিনার টিকিট দান করে দাও। আল্লাহ এই 11তম মাহফিলকে কবুল করো, 12তম মাহফিলকে কবুল করো। আল্লাহ যারা মাহফিলের জন্য, কবরস্থানের জন্য দান করেছেন, প্রত্যেকের দানকে তুমি কবুল করো। আল্লাহ বাংলাদেশকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ মাজারগুলির মধ্যে হামলা হচ্ছে, আল্লাহ আমরা মাজারের পক্ষে ছিলাম, মাজারের পক্ষে আসি, মাজারের পক্ষে থাকবো। আল্লাহ যারা মাজার মানে না তার বিচার তো তুমিই করবে। আল্লাহ তাদেরকে হয় হেদায়েত করো, না হয় নাস্তে নাবুদ করে দাও। আল্লাহ মাজারের পক্ষে আমাদেরকে থাকার তৌফিক দাও। আল্লাহ নবীর পক্ষে থাকার তৌফিক দাও। আল্লাহ দেশের পক্ষে থাকার তৌফিক দাও। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দাও। রমজানের রোজা রাখার তৌফিক দাও। আল্লাহ যারা ধনী হয়েছেন সুন্নিরা, তারা যাকাত দেওয়ার তৌফিক দাও। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া রাহমাতাল লিল আলামিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যেই দিন আমরা মরে যাব, আজরাইল আসবে আমাদের প্রাণটা নিতে। ও মাবুদ, মক্কার কাফেররা, খ্রিস্টানরা নবী দেখলো, আমরা তো এখনো নবী দেখলাম। আল্লাহ যতক্ষণ নবী দেখব না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে জান নিও না। আল্লাহ চেয়ারে বসে আমার অনেক মুরব্বীরা কাঁদছে, আল্লাহ ফিল্ডে অনেক যুবকরা কাঁদছে, পর্দার মধ্যে অনেক মা বোনরা কাঁদছে। আল্লাহ সকলের কান্দনকে তুমি কবুল করো। আল্লাহ সকলের ছেলে মেয়েগুলাকে নেককার বানিয়ে দাও, সকলের বাইকগুলাকে নেককার বানিয়ে দাও, সকলকে আত্মীয় স্বজন বানায় তৌফিক দাও। আল্লাহ যারা এই মাদ্রাসার সমিতির কবরস্থানের এলাকার খেদমত করার জন্য আল্লাহ নির্বাচনে প্রার্থী হবে, তাদেরকে তুমি কবুল করো, তাদের দোয়াকে তুমি কবুল করো। যেদিন আমরা মরে যাব ওই মাসটা তুমি রমজানের মাস রাখিও। যেই দিন মরে যাব সোমবারের দিনটা রাখিও। আল্লাহ আল্লাহ মরার আগে যেন এক ওয়াক্ত নামাজ কাজা না করি সেই ব্যবস্থা করে দিও। আল্লাহ আমার ডানে বামে ভাই বাবারা কাঁদছে, আল্লাহ তাদের দোয়াকে তুমি কবুল করে নাও। যেই দিন আমরা মরে যাব নবীকে সামনে রেখে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।